আমি এর আগে অনেক রকমের ধোসার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তবে আজকে শিখবো একটু অন্য রকমের ধোসা, যেখানে কোনো রকমের চাল বা আটা, ময়দা, সুজি, চিড়ে কোনো কিছুরই ব্যবহার করব না। প্রোটিন সমৃদ্ধ, ডায়াবেটিক ফ্রেন্ডলি মুগ মেথি পনির ধোসা। আর পুরের জন্য আমরা এখানে আলুরও ব্যবহার করব না। খেতে হবে ভীষণই স্বাদিষ্ট, ভীষণই ইয়ামি। তাহলে চলুন শুরু করি। আমি এর জন্য নিয়েছি কাঁচা ছোলা 1 কাপ। যদি কাঁচা ছোলা না পান, সবুজ ছোলা দোকানে পাওয়া যাবে। এগুলো রাত্রে জলে ভিজিয়ে রাখলে এটা ঠিক এরকম হয়ে যাবে, দেখেই বুঝতে পারছেন। এটা নিয়েছি ছোট কাপের 1 কাপ, ওজনে 100 থেকে 150 গ্রাম। নিয়েছি সবুজ মুগ ডাল, যেটা রাত্রিবেলায় অবশ্যই ভিজিয়ে রাখতে হবে, 200 গ্রামের মতো। এবং দেখে নিন, মুগ ডাল থেকে আমি স্প্রাউট বের করে নিয়েছি। আর স্প্রাউট কি করে বের করতে হবে আমি লিংক দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে। আমি এর আগে একটা ভিডিও শেয়ার করেছি, শিখে নেবেন সেখান থেকে। দেখিয়ে দিলাম কতটা লম্বা লম্বা স্প্রাউট বের হয়ে গেছে, তাহলে বুঝতেই পারছেন কতটা প্রোটিন এই ধোসাটার মধ্যে থাকবে। ঠিক দেখুন, এরকম ভাবে যেন স্প্রাউটগুলো বের হয়ে যায়। আর নিয়েছি মেথি শাক, যেটা 1 কাপ হবে, ওজনে 100 থেকে 150 গ্রাম। ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি। এখানে একটা ছোট্ট টিপস দিই বন্ধুরা, মেথি শাক কখনোই না ধুয়ে কাটবেন না, অবশ্যই ধোবেন তারপরে কাটবেন, তাহলে মেথির গন্ধটা কিন্তু থাকবে। নিয়েছি 100 গ্রামের মতো পনিরটাকে দেখুন ঠিক এরকম ভাবে গ্রেট করে নিয়েছি। প্রথমেই বলেছি আজ আমরা ধোসার পুর হিসাবে ব্যবহার করব পনির, আলু নয়। তাহলে প্রথমেই আমি ধোসার পুরটা তৈরি করে নিচ্ছি। গ্যাস ওভেনটা জ্বালিয়ে বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যানটা বেশ গরম হয়ে যাওয়ার পরে বড় চামচের 1 থেকে 1.5 চামচের মতো সাদা তেল নিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে 1 চামচ নিয়ে নিলাম জিরেটা যখন দেবেন তখন ফ্লেমটাকে অবশ্যই কমিয়ে রাখবেন। আর যখন দেখবেন খুব সুন্দর জিরে থেকে একটা গন্ধ বেরোচ্ছে, 30 সেকেন্ডের মতো ভাজলেই দেখবেন জিরে থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হবে। আমি অল্প লবণ দিয়ে দিলাম। রান্নার প্রথমেই আমি সবসময় লবণ দিই, তার কারণ হচ্ছে ছিটকে আসবে না। নিয়ে নিলাম বড় চামচের 1 চামচ আদা আর অল্প কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে বেটে রেখেছিলাম, তবে মিহি পেস্ট না, আমি এটাকে থেতো করে নিয়েছিলাম বা গ্রেট করেও নিতে পারেন। কাঁচা গন্ধটা যেই চলে যাবে সঙ্গে সঙ্গে আমি নিয়ে নিলাম খুব অল্প পরিমাণে হলুদ, তার সাথে নিলাম জিরে গুঁড়ি আর ধনে গুঁড়ি খুবই অল্প পরিমাণে। ফ্লেম অবশ্যই কমিয়ে রাখবেন। এখন আদার সঙ্গে ধনে জিরে হলুদটাকে বেশ ভালো করে 30 থেকে 40 সেকেন্ডের মতো আমি কষিয়ে নিলাম। নিয়েছি এখানে একটা কাঁচা লঙ্কা যদি বাচ্চারা খায় তাহলে নাও দিতে পারেন, তবে কাঁচা লঙ্কা দিলে স্বাদটাও খুব ভালো হবে। একটাই নিয়েছি, ছোট ছোট করে দেখলেন কেমন ভাবে কাঁচি করে কেটে নিলাম। কাঁচি করে কাটলে হাতে কিন্তু ঝালটাও লাগবে না, আর কাটাটাও খুব সুন্দর হয়। এখন যে মেথি শাকটা আমি একদম ছোট ছোট করে কেটে রেখেছিলাম, মেথি শাকটা দিয়ে দিলাম। মেথি শাকটা দেওয়ার পরেই বন্ধুরা ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে করে নেবেন। মিডিয়াম ফ্লেমে দিয়ে এখন বেশ ভালো করে 1 থেকে 2 মিনিটের মতো আমাদের মেথি শাকটাকে মশলার সঙ্গে ভেজে নিতে হবে। আর যেহেতু শাক, সেখান থেকে জল তো বের হবে, জল বেরোলেই দেখবেন এটা ঠিক এরকম হয়ে যাবে, কারণ আমি তো অল্প লবণ দিয়েইছি আগে। এখন নিয়ে নিলাম যে 100 গ্রাম পনিরটাকে আমি গ্রেট করে রেখেছিলাম পনিরটাকে। তাহলে বুঝতেই পারছেন প্রোটিন সমৃদ্ধ ধোসা হবে এবং সেখানে কোনো রকম কার্বস থাকবে না, মানে কার্বোহাইড্রেট আমরা ব্যবহার করছি না। যারা ওয়েট লসের কথা ভাবছেন তাদের জন্য যেমন ভালো, আর ডায়াবেটিস যারা রোগী তাদের জন্য খুবই উপকারী। এটা আপনারা ব্রেকফাস্ট কিংবা লাঞ্চ বা ডিনারের জন্য বানিয়ে নিতে পারেন। এখন দেখুন বেশ 1 থেকে 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে মেথি শাকের সঙ্গে পনিরটাকে আমি এরকম ভাবে রান্না করে নিলাম। শেষে নিয়ে নিলাম 1 চামচের মতো, আপনারা এখানে গরম মশলাও নিতে পারেন, তবে আমি এখানে গরম মশলা নিইনি। আমি এটা এখানে নিয়েছি একটা চাট মশলা, যেটা খেতে খুব ভালো হবে। এখন ফ্লেমটাকে আমি বন্ধ করে এটাকে কমপ্লিটলি ঠান্ডা করে নিতে হবে। একদম ঠান্ডা করার জন্য আমি একটা প্লেটের মধ্যে মেথি পনির দিয়ে যে স্টাফিংটা করেছি ধোসা রেখে দিলাম, এটা ঠান্ডা হয়ে যাবে। এদিকে আমি ধোসার ব্যাটারটা বানাবো। যে ছোলা দেখিয়েছিলাম, আমি কাঁচা ছোলা নিয়েছি। কাঁচা ছোলা আপনারা যদি মনে করেন সবুজ ছোলা নেই, তাহলে ব্রাউন ছোলাও, যেটা আমরা করে থাকি, জলে ভিজিয়ে রাখতে পারেন, নিলাম। 1 কাপের মতো একটা মিক্সির জারের মধ্যে ছোলাটাকে প্রথমেই নিয়ে নিচ্ছি। ছোলাতে থাকে প্রচুর প্রোটিন, আর তার সাথে নিচ্ছি স্প্রাউট বের করে রেখেছি সবুজ মুখ থেকে, সেটা নিচ্ছি 3 কাপ, মানে 1:3 নিচ্ছি।
তাহলে 3 কাপ নিলাম স্প্রাউট দেওয়া সবুজ মুগ। এখন নিয়ে নিলাম 2 থেকে 3 টুকরো আদা, তার সাথে নিলাম 2টো কাঁচা লঙ্কা। অবশ্যই বন্ধুরা এখানে কাঁচা লঙ্কা দিতে লাগবে, তবে বাচ্চারা খেলে পরিমাণটা কম নিতে পারেন। নিয়ে নিলাম 1 চামচের মতো জিরে, আর নিলাম 1 কাপের মতো জল। এখন মিক্সিটাকে জারের মধ্যে দিয়ে দেখুন ঠিক ভালো করে এরকম ভাবে একটা পেস্ট করলাম। তবে দেখেই বুঝতে পারছেন খুব বেশি কিন্তু স্মুথ হয়নি, সেই জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের আরো 1 কাপের মতো জল দিয়ে দিতে হবে। জল দিয়ে দেখুন আমি আর একবার মিক্সিটাকে চালিয়ে নিলাম। এখন দেখেই বুঝতে পারছেন একদম মিহি পেস্ট আমাদের ছোলা আর সবুজ মুগ থেকে যে স্প্রাউট বের করেছিলাম সেটা দিয়ে বানিয়ে নিলাম ধোসার ব্যাটার। আমি এর আগে মুসুর ডালের ধোসা রেসিপি শেয়ার করেছি, তারপরে সুজির ধোসাও রেসিপি শেয়ার করেছি, তবে এটা একদমই অন্যরকম, যেটাতে প্রোটিন আছে প্রচুর পরিমাণে এবং খেতে হবে মুচমুচে। আমি এখন 1 কাপ জল নিয়ে মিক্সির জারের মধ্যে ভালো করে যেটুকু ডাল লেগেছিল আমি নিয়ে মিশিয়ে নিয়ে নিলাম। এখন যেটা করতে হবে, খুব ভালো করে জলটাকে ব্যাটারের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে একটা পাতলা, মানে একদমই পাতলা, বেশি পাতলা হবে না, দেখেই বুঝতে পারবেন, আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম ভাব হয়ে যাবে। এখন নিলাম 3 চামচ বেসন। তাহলে বুঝতে পারছেন বেসনও থাকছে মানে এটাও কিন্তু অনেকটাই প্রোটিন। নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী লবণ, বড় চামচের 3 চামচ বেসন, আর নিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখন ব্যাটারের সঙ্গে দেখুন ঠিক এরকম ভাবে মিশিয়ে দিলাম। এখন 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। 15 মিনিট পর ফেরত এলাম। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা, দেখেছেন ব্যাটারটা কতটা সফট হয়ে গেছে, কারণ আমরা এখানে বেসন দিয়েছি সেজন্য আরো বেশি ব্যাটারটা স্মুথ হয়ে গেছে। এখানে আরেকটুখানি আমি 1 চামচের মতো, মানে বড় চামচের 1-2 চামচের মতো জল দিয়ে আরেকটু এটাকে আমি পাতলা করলাম। একদম শেষে নিয়ে নিচ্ছি একটা ইনো 1 চামচের মধ্যে, যদি ইনো না থাকে খাবার সোডাও ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রে 1/2 চামচ ব্যবহার করবেন, তবে ইনোটা দিলে টেস্টটাও ভালো হবে, তার কারণ এটা ইনোটার মধ্যে লেমনের ফ্লেভার আছে। এটাকে ইনো দেওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ধোসাটা বানিয়ে ফেলতে হবে। তাওয়াটা বসিয়ে দিলাম, গ্যাস ওভেনটা জ্বালিয়ে ননস্টিকের তাওয়ার মধ্যে অল্প তেল দিয়ে দেখুন আমি বেগুনের পিছন দিকটা করে বেশ ভালো করে তাওয়াটাকে গ্রিস করে নিচ্ছি। বেগুন দিয়ে করলে খুব ভালো সুন্দরভাবে গ্রিস করা যায়, তবে আপনারা এখানে টিস্যু পেপারও ইউজ করতে পারেন। এখন দেখিয়ে দিচ্ছি ধোসা বানানো। ধোসা তো আপনারা বানাতেই জানেন, তবে একদম ফ্লেমটা কমিয়ে রাখবেন। এখন মাঝখানে 1 চামচ, বড় চামচের 1 চামচ দিয়ে দেখুন ঠিক এরকম ভাবে জিনিসটাকে ছড়িয়ে দিলাম। ফ্লেমটাকে এখন মিডিয়ামে করে আমি 1 থেকে ছোট চামচে 1.5 চামচের মতো তেল দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কি সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে, আর এখন মানে বুঝতেই পারা যাচ্ছে নিচের অংশটা আমাদের কুক হয়ে গেছে। এই অবস্থায় আমি পনির আর মেথি দিয়ে যেটা বানিয়েছিলাম পুর, সেটা দিয়ে আস্তে করে দেখুন এরকম ভাবে বন্ধ করে দিলাম। দেখতে পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে। আশা করি আজকের মুগ মেথি পনির ধোসা আপনাদের ভীষণই ভালো লেগেছে। আমি চাটনি দিয়ে ব্যবহার করেছি এখানে খাওয়ার জন্য, নারকেলের চাটনি। আপনারা সস দিয়েও খেতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। বন্ধুরা অনুরোধ থাকলো আমার ভিডিওটিকে আজকে লাইক আর শেয়ার করে নেওয়ার জন্য। নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে মানে কুকিং উইথ মুনমুনের সঙ্গে থাকার অনুরোধ থাকলো। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। আমি এখন খেয়ে দেখছি কেমন হয়েছে, আপনারাও বানিয়ে কিন্তু জানাতে ভুলবেন না। ইয়াম্মি। আজ এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।